মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা ভালোবাসি। কি রে তুই এখানে? তুই জানাস না এখানে আসা নিষেধ আছে? আরে তুই কেমনে জানবি? আমি তো তোর কিছু বলি নাই। শিট, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চল চল। বিক্রম, 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 বিক্রম। আমার তো জ্বর আসছে রে, ঠান্ডাও লাগছে অনেক। ভাই দেখ, এইবার প্ল্যানটা মাটি করিস না। আমি নিজেই 5 বছর পর গ্রামে যাচ্ছি, প্লিজ ভাই। দেখ ভাই, আমি কখনো গ্রামে যাই নাই, আমার যাওয়ার ইচ্ছাও নাই। তুই চল তো একবার প্লিজ। তোর যদি ভালো না লাগে তুই কালকে ব্যাক করিস, কিন্তু দোস্ত এবার টিপে মাটি করিস না প্লিজ। আরে ভাই হইছে, তোর ইমোশনাল ব্ল্যাকমেল করা লাগবে না, আসতেছি আমি, ওয়েট কর। টাইম লাগবে। এতক্ষণ আসার সময় হলো তোর না? চল এখন। সারা জীবন তো কম্পিউটার স্ক্রিনেই পার করবো, চলো এবার তোমার আসল জীবন দেখ। হাতে হাত রাখলেই থেমে যায় সময়, তুমি কাছে এলেই ভেঙে পড়ে ভয় বলি। আর কত দূর রে ভাই? 3 কিলোর মতো। 3 কিলো? আসো আরো গ্রামে আসো, অনেক মজা না? আসল জীবন শিখাবো আমারে তুমি। ওয়াশরুম কই? এখন শিখো আসল জীবন। নাই মানে পাবলিক টয়লেট? সিরিয়াসলি ভাই, তুই এখানে পাবলিক টয়লেট করে পাবি? ভাই তাহলে তোরা একটু যা, আমি একটু আসতেছি। দেখো আবার কেউ যেন দেখা না ফেলে। যা শালা। তোমার ভেতরে খুঁজে নিল বিক্রম, বিক্রম, বিক্রম। বিক্রম? ওই দাঁড়া, অনেক টায়ার্ড লাগতেছে ভাই। তুই এত হাঁটাবি জানলে আমি জীবনে আসতাম না। তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়ার পরে তোদের গ্রাম দেখাতে নিয়ে যাবো। ভাই তোর বাড়িতে আমি শহর আর গ্রামের মধ্যে তো কোনো তফাৎ পাইতেছি না। ওই শোন, কি রে ভাই, ওরা আমার রেখেই চলে গেল। শুধু তুমি ওই এদিকে আসো, এদিকে আসো। কি আমি আসবো? চুপচাপ শহরটাও তোমার তুমি আমায় দেখে পালাচ্ছ কেন? আমাকে ভয় পাও? আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আজব তো, হাসতেছো কেন? আপনি আমার নাম জানেন? নাম কি তোমার? না। আচ্ছা বলো দেখি আমার নাম কি? বিক্রম। দিতেছ না মানে জানো না দেখে আন্দাজ একটা বলবি। এখানেই। এখানে? আজব তো, হাসতেছো কেন? এখানে বসা। আজকে কি তুমি অনেক খুশি? অনেক। আজ আসি, কাল দেখা হবে। কাল কোথায় দেখা হবে? কই যাও? ওই কোথায় গেল? কি রে ভাই, কই ছিলি তুই? সারাদিন আমরা তোরা কত খুঁজলাম, কই ছিলি? তোরা আমারে খুঁজছস? সিরিয়াসলি? আমি উল্টা তোদের খুঁজতে খুঁজতে আজকে। আজকে? আজকে কি? আচ্ছা, এই তুমি গ্রামে আসবাই না, এখন গ্রাম দেখার জন্য কাহিনী উঠে পড়ে আছে। লাগছে। কিচ্ছু কাহিনী আমার তো নাই, মনে- ঘুমা। আচ্ছা তো দেখাইতেছি। এই অসীম দাঁড়া, আমি একটু এদিকটা থেকে আসতেছি বুঝছস। আমি এদিকে কিছু গুগল ম্যাপে জোস জোস লোকেশন দেখছি। চল সবাই একসাথেই যাই। আরে না, তোরা যা, তোরা সামনে গিয়ে দেখ, আমি ওই দিকটা যাই। যদি ভালো লোকেশন পাই বা সুন্দর জায়গা পাই আমি তোদের কল দিবনি, তোরা আসিস পরে। আচ্ছা ঠিকঠাক ভাবে যাই। আচ্ছা যা যা, তোরা যা। যদি হারিয়ে যাই কি আমাকে খুঁজছেন? আরে না, আর কখনো এমনি হাঁটতেছিলাম। আমি তো জানি বলো দেখি আর কি জানো তুমি? আপনি আমাকে খুঁজছিলেন, আমি সবই জানি। আচ্ছা আপনার তো বলো দেখি আর কি জানো? কি পছন্দ না? আমার কি পছন্দ? আচ্ছা বলো দেখি আমার কি পছন্দ। আমিও দেখি আমার সম্পর্কে তুমি কতটুকু জানো। আপনাকে দেখতে না এখন আগের থেকে একটু অন্যরকম লাগে। অন্যরকম লাগে মানে? তুমি আগে আমাকে কবে দেখছো? দেখেছি
তোমার কথার না আগামাথা আমি কিচ্ছু বুঝতেছি না, কিন্তু তোমার হাসিটা অনেক সুন্দর। এই বুকের সব নীরবতা তোমারই ডাকে জাগে আবার। তুমি আমার, তুমি আমার বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু, যে হচ্ছে ছেলে, আর যাকে তোমার অনেক ভালো লাগে, যাকে তুমি বিয়ে করবা। আছে তো। কে? আপনি? এই যে আমি ঠিকই জানতাম তুমি আমার সাথে মজা করতেছো। আচ্ছা চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করে দিই। না, কেন, কি সমস্যা? আমি তো কারোর সাথে কথা বলি না। কেন? আমার শুধু আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আচ্ছা, জানেন, আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি কেন, কিসের জন্য? একটা কথা বলার জন্য। কি কথা? কাল বলি। আচ্ছা। নির্জন, কি রে ভাই, কি হয়েছে? মন কই থাকে তোর? কতক্ষণ ধরে ডাকতেছি। হ্যাঁ বল, কি হয়েছে? অনেক কিছুই হয়েছে। কি কি ভাবতেছো? আপনার আজকের দিনটা মনে আছে? না, কি আজকের দিন? নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলেন। তুমি আবার শুরু হয়ে গেছো না? এই যে তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন, বলো তো? উত্তর দেওয়ার জন্যই তো কি হলো, বছর উত্তর ধরে দাও। অপেক্ষা করে আছি। তো দাও। থেমে যায় সময়, আমিও আপনাকে ভালোবাসি। তুমি কাছে মানে? সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারি নাই, কিন্তু আমি সবসময় শুধু আপনাকেই ভালোবেসেছি। কতটা যে চাই তোমার ছোঁয়াতে নিজেকে পাই। মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা ভালোবাসি। তোমার ভেতরে কি রে তুই এখানে? তুই জানাস না এখানে আসা নিশ্চিত আছে? তুমি আমার, আরে তুই কেমনে জানবি? আমি তো তোর কিছু বলি নাই। শিট, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চল চল। এই বুকের সব নীরবতা তোমারই ডাকে জাগে আবার। বিক্রম, 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 আর শুধু তুমি আমার। অমিত, অচ্যুত, ও মানুষ না, ওর এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। বেরো আমাদের গ্রাম থেকে, বেরো। তো দাদা, কেমন লাগলো আমাদের গায়ে এসে? কিছু বললেন না তো? অসাধারণ, তোমাদের গায়ের আতিথেয়তায় আমি মুগ্ধ। তো দাদা, পুরো গাটা ঘুরে দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, কিন্তু বুঝলে ওই দিকটায় আমার এখনো যাওয়া হয়নি। ওই দিকটায় কারা থাকে? ওই দিকটা কেউ থাকে না দাদা, ওই দিকটা যাওয়া বারণ আছে। কিসের বারণ? আমাদের গায়ে প্রশ্ন করাও বারণ। এটা বারণ, ওটা বারণ, বড় আজব তো তোমাদের গা। দাদা আমরা আসি, সন্ধ্যার আগে বাড়ি চলে যাবে। তোমার ছোঁয়াতে নিজেকে পাই। এই মেয়ে, কে তুমি? এই অবেলায় এখানে কি করছো? তোমার ভেতরে খুঁজে নিল তোমার বাড়ি কোথায়? তুমি আমার। ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি বিক্রম শেখ। এই গায়ে কিছু কাজে এসেছি। কেউ কারোর পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয়। নাম কি তোমার? কথা বলতে পারো না? কি হলো, কিছু বলছো না কেন? তুমি আমার, শুধু তুমি আমার। এই ভালোই আগাচ্ছে। দাদা, কোনো সমস্যা হলে কিন্তু সবার আগে আমাদের জানাবেন। শত হোক, এই গায়ে কিন্তু আমরাই আপনার আপনজন। হ্যাঁ তা তো অবশ্যই।
কিন্তু একটা প্রশ্ন আমায় খুব ভাবাচ্ছে, জানো তো? কি প্রশ্ন দাদা? তোমরা কিন্তু এখনো আমাকে বললে না ওই দিকটায় যাওয়া বারণ কেন? কি বলছেন দাদা? আপনি ওই দিকটা গিয়েছিলেন? দাদা আপনি কিছু দেখেননি তো? একটা মেয়ে ছাড়া আমি তো তেমন কিছু দেখতে পেলাম না। দাদা আপনি ওর সাথে কথা বলেননি তো? বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও বলেনি। কেন বলো তো? দাদা আপনি আমাদের মেরে ফেলবেন, এরকমটা আর করার কথা কখনো ভাববেননি। ওর সাথে কথা বলা তো দূরের কথা, ওই দিকটা যাওয়া পর্যন্ত বারণ। বারণ কেন? আরে দাদা জানেন না, ওরা তো অচ্ছুত জাত, ওদের সাথে কথা বলা যায় না তো। মানুষ না ওরা, ওরা দলিত, নিচু জাত। দাদা আপনি তাড়াতাড়ি গা ত্যাগ করুন, জানাজানি হলে আমাদের আর রক্ষে নেই। এই চল চল। তুমি আমার, শুধু তুমি আমার সব স্বপ্ন তোমার নামে শেষ পর্যন্ত জেগে থাকে আবার। ভয় পেও না, মনে আছে আমাকে? তোমার নুপুর। रास्ते गुमशुदा बातें तेरे जाने से मैं आधा सा हुआ, रोक ना सकी मैं আমি তোমাদের কথায় ভয় পেয়ে যাব? শোনো, তোমাদের এই কুসংস্কার আর কেউ মানুক না মানুক আমি মানি না। দাদা আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না, এরপর কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। তোমাদের আর কিছু করতেও হবে না। 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি। জীবনে কত কিছু দেখেছি তোমাদের ধারণাও নেই। ये सांस भी थक जाता है। সৃষ্টিকর্তা সৃষ্টি করলো মানুষ, আমরা সৃষ্টি করলাম বৈষম্য, দল জাতি বিভেদ, হিংসা বিদ্বেষ। কাজটা আপনি ঠিক করলেন না দাদা। दो टुकड़े थे हवा के भरोसे जीते बिन। আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা, শুনেননি। এখন আমাদের কিছুই করার নেই। तू थी पर আচ্ছা, কি করবে? তোমার মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে? মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিন আর এই গাটা ত্যাগ করুন, তাহলে কেউ জ্বালিয়ে দেব। অচ্ছুত জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই। জাত? কার কি জাত? মানুষ জন্ম নিতেই নির্ধারণ করো তোমরা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়া, বৈশ্যা, শূদ্রা আর দলিত তো তোমাদের নথির অনেক বাইরে। জাত হিসেবেই গণ্য করো না তোমরা। मैंने चाहा কারো বর্ণ জাত तुझको वैसे তার জন্ম হইতেই নির্ধারণ করা যায় না। আর এটা শুধু আমি না, তোমাদের শাস্ত্রও বলে। तू चली गई, এসব তোমাদের বুঝের অনেক বাইরে। কিন্তু একটা কথা, तेरी कभी नहीं আমি থাকতে জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয়, रहना। मैं ठीक हो जा, সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকবে। साथ ही जीना সাবধান। तेरा हो দাদা আপনার কাছে এটা আশা করি নাই। সবকিছুর হিসাব হবে। আমাদের পঞ্চায়েত এখনো ধ্বংস হয়ে যায় না। लिख जाऊंगा আর যাই হোক, তোমাকে একটা কথা বলার ছিল। जुबां सा तेरे আমি ভালোবাসি তোমায়। पता सा मेरे জানি হয়তো এখনো কোনো উত্তর দেবে না তুমি, তবু আমার মনে যা ছিল আমি তোমায় বলে দিলাম। थे हवा के भरोसे। এখন অন্তত তোমার নামটা জানতে পারি। मैं बेजुबान অনু, तेरे बिन, तू অনু, बेपता सा मेरे बिन। আমার বয়স যখন 8, তখন ওরা আমার বাবা মাকে আমার চোখের সামনে জ্বালিয়ে দেয়। সেই দিন থেকে আজ অব্দি আমি কোনো কথা বলতে পারি নাই। আমার অপরাধ কি ছিল আমাকে বলতে পারেন? আমার বাবা মার কি অপরাধ ছিল? আমার জাত আমার অপরাধ? তোমার জাতের কোনো অপরাধ নেই। অপরাধ সেই জাতের যেই জাত জাত সৃষ্টি করেছে। रास्ते गुमशुदा बातें अधूरी तेरे जाने से मैं আমি নিয়ে যাবো এখান থেকে তোমায়। আমাকে শুধু একটা দিন সময় দাও। रुक ना सकी, मैं रोक আচ্ছা দোস্ত, ना सका তুই কালকে বললি ওই জায়গায় যাওয়া নিষেধ আছে, दोनों का কেন বলতো? मगर আরে তোরে তো বলাই হয়নি।
ওইখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস টাইপ হয় মাঝে মাঝে, আমি শুনছি। যদি আমি তেমন দেখি নাই, বাট অনেকে এক্সপিরিয়েন্স করছে। বিষয়টা মজা হিসেবে নিস না, এটা একটু সিরিয়াস। মানে আমি সঠিক জানি না, দিদার মুখে শুনছি, অনেক বছর আগের গল্প। এই গ্রামে একটা মেয়ে থাকতো, দলিত জাতের, নিচু জাত আর কি, আউটকাস্ট বলে মেবি। তারপর বল। তো ওই মেয়েটা নিচু জাত দেখে মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল। কথা বলা তো দূরে থাক, মেয়েটার আশেপাশেও কেউ গেছতো না। মেয়েটা ধরা ছোঁয়া সবার বাইরে থাকতো। একদিন এই গ্রামে একটা মানুষ আসে, নিয়ম নীতি না মেনেই ওই মেয়েটার সাথে কথা বলে। তারপর শুনছি দুজনেই নাকি মারা গেছে। মানে ওই মেয়েটার সাথে কথা বলার জন্য ওরা দুইজনই মারা যায়, শুধুমাত্র মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল বলে? হ্যাঁ, এমনটাই তো শুনছি। ননসেন্স। তো আবার তো সেই বোরিং লাইফে ফিরে যেতে হবে। এই, তোর ব্যাকপ্যাকিং শেষ হয়েছে? অনু হইছে তো, দেখতেছস না? तुझको वैसे जैसे रूह का हिस्सा এই, ওর কি হয়েছে রে? কে জানে কি যে হয়। তাড়াতাড়ি প্যাকিং শেষ কর, আমাদের বের হইতে হবে, নাহলে ট্রেন ছুটে যাবে। तू खुश रहना मैं ठीक हो जाऊंगा, दर्द के साथ ही जीना सीख जाऊंगा, तेरा होना ही काफी था कभी, अब तेरा ना होना मैं लिख जाऊंगा। मैं তাড়াতাড়ি চল, শর্টকাট দিয়ে যাইতে হবে, নাহলে আমাদের ট্রেন ছুটে যাবে। तू बेपता सा এদিকে আসা এমনিতে আমাদের নিষেধ আছে, তাড়াতাড়ি আয়। कागज के दो टुकड़े थे, हवा के भरोसे जीते बिन, मैं बेजुबां सा तेरे बिन, तू কিরে দাঁড়ালি কেন? তাড়াতাড়ি চল। हम कागज के दो टुकड़े थे, हवा के भरोसे जीते बिन। অনু, আমি নিয়ে যাবো এখান থেকে তোমায়, আমাকে শুধু একটা দিন সময় দাও। দাদা, আপনি হয়তো ঠিক ছিলেন, আমরাই ভুলছি। আমাদের মাফ করে দিবেন দাদা। মাফ চাইতে হবে না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। सकी मैं रोक ना सका, दोनों का মাফ করবেন দাদা। जुदा सा हुआ, तेरी परछाइयों से मेरा जाता है, तू दूर से, पर तुझ बिन ये सांस भी थक জাতি, বিভেদ, বর্ণ, গোত্র মানুষ আজও ছাড়তে পারে নাই। মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই, আমার পায়ে শুধু রক্ত। আমি যেই রাস্তায় চাই সেই রাস্তার মোড়ে মানুষরূপী জন্তু দেখতে পাই। শোন ভাই, জাতের নামে মানুষের হাতে মানব জাতের রক্ত, আর সেই মানুষের রক্তের রঙে মনুষ্যত্ব অনেক অল্প। আমার প্রশ্ন আছে অনেক, আর উত্তর এই গল্প। আমার পরিচয় একটাই, আমি মানুষ, আর মানব জাতেই আমার জন্ম।